গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি কিয়েভে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া কোনো বিকল্প নেই। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি এবং এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির বক্তব্যকে সরাসরি বিশ্বযুদ্ধ শুরু হিসেবে নিশ্চিত করে বলা যায়নি। অনেক বিশ্লেষক এটিকে প্রতীকী বা সতর্কবাণী হিসেবে দেখছেন, যা রাশিয়ার আগ্রাসনের ঝুঁকিপূর্ণ প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। 2024 এবং 2025 সালে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ এখনো চলমান। পশ্চিমা দেশগুলি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্যরা, ইউক্রেনকে প্রতিরক্ষা সামগ্রী এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করছে। সরাসরি ন্যাটো রাশিয়ার সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করা হচ্ছে, যদিও আঞ্চলিক সংঘর্ষ এবং রাজনৈতিক চাপ ক্রমশ বেড়ে চলছে। ফিনান্সিয়াল টাইমস এবং অন্যান্য আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি অনেক সময় রাজনৈতিক ভাষণ বা মিডিয়াতে সতর্কবাণী হিসেবে ব্যবহৃত হয়। বাস্তবে বৈশ্বিক শক্তিগুলো এখনো সরাসরি সম্মুখীন হয়ে কোনো বড় সংঘাতে জড়াচ্ছে না। তবে ভুল বোঝাবুঝি, দ্রুত প্রতিক্রিয়া বা আঞ্চলিক সংঘাতের বিস্তার পরিস্থিতি জটিল করে তুলতে পারে। রাশিয়ার অবস্থান আঞ্চলিকভাবে ভারসাম্যপূর্ণ। সিরিয়ার মস্কোর উপস্থিতি রয়েছে, আবার ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখা হচ্ছে। ফলে রাশিয়া ইরান বা অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলে সমর্থন দিলেও এমন পদক্ষেপ নিতে চায় না, যা একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যখন ইউক্রেন ইস্যুতে তাদের সামরিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা এখনো চলমান। বিশ্বস্ত আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এই পদক্ষেপ আঞ্চলিক প্রতিক্রিয়া এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক শক্তিগুলো এখনো সরাসরি বৈশ্বিক সংঘাতে জড়ানোর পরিবর্তে কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরিস্থিতি সংবেদনশীল হলেও এটি এখনো বৈশ্বিক যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতিকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে? এই মুহূর্তে নিরপেক্ষ বিশ্লেষণ বলছে ঝুঁকি রয়েছে, তবে তা অবশ্যম্ভাবী নয়। কূটনৈতিক আলোচনা, আঞ্চলিক সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্ধারণ করবে আগামীর গতিপথ। আপডেট পেতে এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ভিত্তিক নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। এটাই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের নিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।